নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, এখন তো আমের সিজন, আম দিয়ে তো বিভিন্ন রকমের জিনিস তৈরি করে খাই। সেরকমই তোমাদের আজকে একটা রেসিপি শেয়ার করব, যে কাঁচা আমের পুদিনা পাতা শরবত। এই কাঁচা আমের পুদিনা পাতা শরবত করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তাই আজকে তোমাদের রান্নাঘরে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আমি বাগানে এসে গেছি, আজকে ওয়েদারটা খুব গরম, তাই আজকে প্রথমে সব গুছিয়ে নেবো। আর কালকে না প্রচুর ঝড় হয়েছে, আমরা বাড়ির সবাই আম কুড়িয়েছি। আজকে সেই আম কুড়ানো এখান থেকে দুটো নিয়েই তোমাদের শরবত দেখাবো। তাই প্রথমে চলো আম বাগানে এগুলোকে রেখে আসি, তারপর তোমাদেরকে আম নিয়ে দেখাবো। এখানটা রেখে দেখো। তো এবার বন্ধুরা চলো এখান থেকে আমগুলো নিয়ে আসি। প্রচুর আম কুড়িয়েছি বাড়ির সবাই মিলে। এবার রান্নাঘর দিকে যাবো। আর বন্ধুরা তোমরা দেখো, বাড়ির সবাই মিলে আম কুড়িয়েছি। আর আমগুলো আমার ঢেকে রেখেছি, যেহেতু আমার গোয়াল ঘরটা ফাঁকা, তো এখানে প্রচুর পরিমাণে হনুমান উৎপাত করে, মানে দেখলে পরে সব খেয়ে নেবে। আর দেখো কালকে ঝড়ে কত আম পড়ে গেছে, পুরো ডাসা ডাসা। হিমসাগর দেখো কত সুন্দর সুন্দর আম, ল্যাংড়া আম, আটি আম, হিমসাগর, এগুলো আর কদিন পরেই পেকে যাবে। দেখো কালকে প্রচুর কিন্তু ঝড় হয়েছিল। আজকে তোমাদের এখান থেকে দুটো আম নিয়ে আজকে আমি কাঁচা আমের পুদিনা পাতার শরবত দেখাবো। দেখো কত আম পেয়েছি। এবার আমগুলো রেখে দেবো। সজনে করছিস কেন? তো এবার বটিটা নিয়ে আসি, এবার আমগুলো কেটে নেবো। আমটাকে কেটে নেবো। আর দেখো বন্ধুরা, ওর দাদু, তাও ছোট মেয়ে সব বসে আছে। প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে নেবো। আর মানে টাটকা আম তো কদ ঝরছে, পুরো হিমসা করা, কদিন পর আর 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখলেই পেকে যাবে আমটা। আমটা কিন্তু ভালো করে অতটা খোসা ছাড়াইনি, একটু কোনো সবুজ অংশ রেখে দিয়েছি, তাহলে কি শরবতটা খেতে ভালো হবে। আর দেখো পাশ দিয়ে কিন্তু এই আম চাটছে, খাবে। দাঁড়া কেটে নিই, তবে দেবো। নুন এনেছিস? দেখো কতটা সুন্দর। লম্বা লম্বা পিস করে নিয়েছি। এবার এই লম্বা পিসগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেবো। দেখো ঠিক এইভাবে টুকরো করে নেবো এই দুটো আম। একটু শক্ত হয়ে গেছে এটা। দুটো আমি কেটে নিয়েছি, এবার জলে ধুয়ে তারপর কী কী লাগে তোমাদেরকে দেখাবো। আমগুলো সব কেটে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তাই কাঁচা আমে পুদিনা শরবত করতে লাগবে কাঁচা আম এই টুকরো টুকরো করে করে নেবে। এই দেখো এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি, অনেকটাই নিয়ে নিয়েছি। দুটো লেবুর পিস নিয়েছি, বিট নুন, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তোমরা এটা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু দিলে একটু স্বাদটা ভালো হবে শরবতের। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনির গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো লাগবে সমস্ত কাঁচা আমের পুদিনা পাতা শরবত তৈরি করতে। আলাদা পাত্র নিয়ে নিয়েছি, ওই পাত্রের মধ্যে আমি আম কুচানো দিয়ে দেবো। আর দেখো পাশ দিয়ে মেয়ে খুব জ্বালাচ্ছে, ও বলে দেবে, মুখে বলবি আর দিবি। আম কুচি, এবার কী দেবো? এবার বিট নুন দিয়ে দাও। এবার বিট নুনটা পরিমাণ মতো নাকি পুরোটা? এটা সবটাই লাগবে, দিয়ে দাও। ভালো করে দেখাবে কিন্তু। আর পুদিনা পাতা দিয়ে দেবো, কিন্তু ছিঁড়ে ছিঁড়ে, হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে দাও। লঙ্কাটা আমি দিয়ে দিই, তুমি পারবা না, হাত জ্বলবে। লঙ্কাটা একটু টুকরো করে নেবো হাত দিয়েই। জিরের গুঁড়ো দিতে হবে না? তাহলে লঙ্কার গুঁড়ো, চিনির গুঁড়ো দাও। চিনির গুঁড়ো সবটা দিয়ে দেবো? হ্যাঁ সবটা দিয়ে দাও। এবার একটু হাতা দিয়ে ভালো করে মেখে চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু জলভাব হয়ে যাবে। এটাকে কিন্তু 5 মিনিট ঢেকে রেখে দেবো। একটা
একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু 5 মিনিট ঢেকে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেবো। আর দেখো অনেকটা কিন্তু জল জল ভাব হয়ে গেছে। এবারে মিক্সার মেশিনটাকে দিয়ে দেবো এর মধ্যে। তো এটাকে আমি দুবার পেস্ট করবো, যেহেতু এটা ছোটো নিয়েছি তাই হয়নি। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এইটা পেস্ট করে এনে তোমাদেরকে দেখাবো। যেহেতু আমার একবারে হয়নি, আমি দুবার পেস্ট করেছি। এই দেখো এবার ঢেলে নেবো। একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে কিছু সামান্য লেবুর রস দিয়ে দেবো। একদম বেশি বড় হয় না, গাছের টাটকা লেবুর রস। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কতটা গিলাস নিয়ে নিয়েছি, আর এই গিলাসের মুখটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার যখন তোমরা শরবত খাবে না, যখন মুখে পড়বে, শরবতটা খেতে ভীষণ ভালো লাগবে। এই দেখো একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিই। এইভাবে গিলাসগুলো সবগুলোতে গিলাসে মাখিয়ে নেব। সমস্ত গিলাসগুলোতে মাখিয়ে নিয়েছি। আলাদা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমের পেস্টটা দিয়ে দেবো। একটু সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। এবার দেখো এটা কিন্তু ঠান্ডা জল। আমি কিন্তু মানে যখন চ্যানেলটা করবো, রেসিপিটা করবো, তার 2 ঘন্টা আগে আমি চাপ কলার জলটা ভরে রেখেছি। জলটা ভীষণ ঠান্ডা। আর বন্ধুরা তোমরা জানো চাপ কলা জল কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা হয়। তোমরা কিন্তু ঠান্ডা জল দেবে, না ফ্রিজের জল দেবে। ঠান্ডা জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। কতটা সুন্দর লাগছে, কি সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। পুদিনা পাতার কিন্তু স্বাদই একটু অন্যরকম। এই শরবতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। জলটা একটু বেশি দিয়েছি, তো এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে একটু চিনির গুঁড়া দিয়ে দেবো। যেহেতু মানে দেখেছি একটু মিষ্টি ভাবটা কম হয়েছে, তোমরা তোমার মতন বুঝে দেবে। এবার যেহেতু এটা কাঁচা আমের শরবত পুদিনার, তাই একটু কালার আনার জন্য আমি 1 ফোঁটা কালার দেবো। তোমরা চাইলেও দিতে পারো, না হইলেও কিছু কোনো ব্যাপার নয়। তো আমি 1 ফোঁটা কালার ফুল দিয়ে দেবো। আর তৈরি হয়ে গেছে কাঁচা আমের পুদিনা শরবত। এবার গ্লাসে আমি ঢেলে দেবো। আর যখন তোমরা এই শরবতটা খাবে, আর যখন মুখে মানে ঠোঁটে যখন লাগবে, এইগুলো কিন্তু শরবতের স্বাদটা অন্যরকমভাবে আরও আনবে, খেতে ভালো লাগবে। এটা কিন্তু তোমরা অবশ্যই খাবে। প্রত্যেক বন্ধুরা কিন্তু কর্মস্থানে বাইরে যায়, এই খুব গরম পড়েছে, এই শরবতটা খেলে কিন্তু শরীরটা ভালো লাগবে। প্রত্যেকটা গ্লাসে আমি ঢেলে নেব। এবার এর মধ্যে 2টো করে বরফের কুচি দিয়ে দেবো। অবশেষে তৈরি হলো কাঁচা আমের পুদিনা শরবত। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমরা কিন্তু বাড়িতে এটা বানিয়ে খাবে। এটা খুব সুন্দর একটা নতুন ধরনের একটা শরবত। তো হয়ে গেছে, আমার মেয়ে খাবে, এটা আমার কাকা শ্বশুর। আমার শ্বশুরও খেয়ে বলবে কেমন হয়েছে। দুজনে খেয়ে বলো কেমন হয়েছে। তুমি এটা নাও, তুমি এটা নাও, আর খেয়ে বলো কেমন হয়েছে। খুব ইন্টারেস্ট হয়েছে তো, গরমে এই দেখতে ভালো লাগে। তাহলে বলো বন্ধুদের কেমন হয়েছে। হ্যাঁ, সব ভালো হয়েছে। উনি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে।
তৈরি বলো কেমন হয়েছে? সবাই কিন্তু হবে। হ্যাঁ, হ্যাঁ। আর আমি ভালো করে বানাবা, তাই তো মজা আছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই গরমে তোমরা এটা বানিয়ে খেলে তোমাদের প্রাণ পুরো জড়িয়ে যাবে। তোমরা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে আমার নিও। দোলন থাকলে তো সব কাটিয়ে খেত। আমার কাকা শ্বশুরের কিন্তু খুব ভালো লেগেছে। তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই শরবতটা কেমন লেগেছে। আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আমার ভিডিওটা পুরো দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ও তো খেয়েই যাচ্ছে। খুব ভালো। ভালো হয়েছে, খুব সুন্দর। পরে ভিতরে দেখা হবে, টাটা। টাটা।